পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে একটি মেহগনি গাছ চিরে দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে হঠাৎ করেই গাছটিতে দেখা যায় কে বা কারা ঠাটা চত্বর লেখা একটি সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে। ৬ মে সকাল 10:30টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটার পর থেকেই বিষয়টি নিয়ে নানা রকমের মন্তব্য করছেন স্থানীয়রা। মন্তব্যের পাশাপাশি থেমে নেই কুসংস্কার চর্চাও। দেখা গেছে অনেকে বজ্রাহত এ গাছের বাকল কাঠ কেটে নিচ্ছেন। তাদের ধারণা এ গাছের ছাল বা অংশ তাবিজ, ঔষধ বা জাদুবিদ্যায় ব্যবহার করলে সেটি বেশি ক্ষমতাশালী হবে। অনেকে আবার এ গাছের ছাল পানিতে ভিজিয়ে পানি খাচ্ছেন বিভিন্ন রোগ মুক্তির আশায়। এডওয়ার্ড কলেজের এক শিক্ষার্থী বলেন, এর আগেও সেখানে দুটি নারকেল গাছের উপর বজ্রপাতের ঘটনা ঘটেছে। গাছ দুটি মারাও গিয়েছে। এবার মেহগনি গাছে বজ্রপাত হয় এবং গাছটি চিড়ে 2 খণ্ড হয়ে যায়। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, কলেজে এসে এখানে প্রেমিক প্রেমিকারা নানা রকম প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে। এছাড়া নানা রকমের অসামাজিক কাজও করেন সেখানে। এ কারণে সেখানে আল্লাহর গজব পড়েছে। তবে এ ব্যাপারে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানও কি এটাকে গজব বলে সমর্থন করছে, নাকি আছে কোনো ভিন্ন ব্যাখ্যা? আসুন জেনে নেওয়া যাক। বজ্রপাত হলো প্রকৃতিতে ঘটে যাওয়া এক বৈদ্যুতিক স্রোতের নির্গমন, যা সাধারণত বজ্রঘূর্ণি বা মেঘ আবহাওয়ার সময় ঘটে। এটি মূলত 2 বা একাধিক চার্জযুক্ত মেঘের বা মেঘ ও ভূমির মধ্যে বৈদ্যুতিক ভারসাম্যহীনতার ফলে ঘটে থাকে। বজ্রপাতের সময় মেঘের মধ্যে ঘর্ষণের ফলে ইলেকট্রনিক চার্জ তৈরি হয়। সাধারণত মেঘের উপরের অংশে ধনাত্মক এবং নিচের অংশে ঋণাত্মক চার্জ জমা হয়। যখন মেঘের নিচের ঋণাত্মক চার্জ ভূমির ধনাত্মক চার্জের সাথে সংযুক্ত হতে চায়, তখন একটি শক্তিশালী বৈদ্যুতিক স্রোত সৃষ্টি হয়, যেটি মূলত বজ্রপাত। অধিকাংশ সময় লক্ষ্য করা যায় উঁচু এবং বড় গাছগুলোর উপর বজ্রপাত বেশি হয়। এর পেছনেও রয়েছে যথেষ্ট কারণ। গাছ সাধারণত খোলা জায়গায় একা বা দলবদ্ধভাবে থাকে এবং তার উচ্চতা বেশি থাকে, তাই এটি বজ্রপাত আকর্ষণ করে। এছাড়া গাছের শরীরে জল থাকায় এটি সর্বদা আর্দ্র থাকে, যা বিদ্যুৎ স্রোত পরিবাহক হিসেবে কাজ করে। পাশাপাশি গাছ সাধারণত মাটিতে স্থায়ীভাবে সংযুক্ত থাকে, তাই এটি সহজে ভূমিতে চার্জ ট্রান্সফার করতে পারে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।